আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। পদ্মা সেতু যাচ্ছি, তবে পদ্মা সেতুর কাজ এখনও কমপ্লিট হয়নি। এক্সপ্রেস ওয়েটা রেডি হয়েছে, তো যাচ্ছি আজকে। আমরা চারজন, মঞ্জুর আলম মুন্না আর আমি মোহাম্মদ জসিমউদ্দিন সানি। আমাদের দুইজন সঙ্গী আছে, সেটা হলো আমাদের দুজনের ওয়াইফ। দুই ভাইকে দুইজন যাচ্ছি। পদ্মা সেতু এখনো চালু হয় নাই, এখনো 5-6 মাসের কাজ বাকি আছে, তাই দেখার জন্য যাচ্ছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো অবশ্যই মাওয়া ইলিশ মাছ, তা তো খেতেই হবে, ওইটা আরেকটা উদ্দেশ্য। তো ভালো লাগা, এখানে নাকি অনেক ভালো লাগে, সবাই যায়, এই জন্য আমরাও যাচ্ছি, দেখি। আর পদ্মা সেতু চালু হলে তো যাবই। যদিও আমাদের বাড়ি এই দিকটা না, আমাদের বাড়ি চাঁদপুর, মঞ্জুর আলম মুন্নার আর আমার বাড়ি চাঁদপুর। আবার আমরা দুজন বিয়ে করছি ঢাকাতে। তো আসলে পদ্মা সেতুর রোডটা অনেক দীর্ঘ, তো এই জন্য স্পিডে টেনে দিচ্ছি, দ্রুত যাচ্ছি, কারণ এতক্ষণ বকবক করলে ভালো লাগবে না। যাক, অবশেষে চলে আসলাম পদ্মা সেতুর কাছাকাছি। দেখতেই পাচ্ছেন বাম দিকে যে রোডটার কাজ চলতেছে, এটা পদ্মা সেতুর কাজ চলমান। ওই রোডটা ডাইরেক্ট চলে যাবে পদ্মা সেতুর উপরে। তা আমরা ডান দিকে যাচ্ছি না, প্রথমে একটু বাম দিকে যাব। বাম দিকে কিছু উন্নয়নমূলক কাজ চলতেছে, আর ওইখান থেকে পদ্মা সেতুটা খুব ভালো দেখা যায়। এই যে এখান থেকে ডান দিকে এসে বেশ কিছু জায়গা আসার পরে এখানে একটা গেট আছে, এই গেটের এখানে বাইকটা এখানেই রাখবো। ছেলেটাকে জিজ্ঞাসা করলাম রাখা যাবে কিনা, কোনো সমস্যা? বললো যে না, সবাই তো এখানে রাখতে পারেন। তো বাইকটি এখানে রাখবো। এখান থেকে আপনিও দেখতে পারবেন আসলে পদ্মা সেতুটার ভিউটা খুব চমৎকার লাগে এখান থেকে। পদ্মা সেতু সাধারণত ব্রিজ যে উপর, তার এখন ওঠার নিয়ম নেই, এখন তার উঠতে দিচ্ছে না, কারণ এখনো তো চালু হয় নাই, কাজ চলমান। আমি একটু আগে চলে আসলাম, মঞ্জুর মনে একটু পিছনে পড়ে গেল, এই জন্য ওকে ফোন দিলাম। অবশেষে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে আসলে পুরো পদ্মা সেতুর ভিউটাই ভালো দেখা যায়। আর এখানটা আসার কারণ হলো যে এখানে কিছু উন্নয়নমূলক কাজ চলতেছে, দেখা যাচ্ছে। দেখেন, এখানে চাইলে ভবিষ্যতে একটা ব্রিজের মতো হবে, কারণ এখানে পদ্মা সেতুর পাশেই তো, এখানে উন্নয়নমূলক কাজ হচ্ছে, অবশ্যই এখানে কিছু একটা হবে। এই যে আমরা দুই বন্ধু, তো আসলে এই জন্য এই দিক থেকে এসে দেখার জন্য। দেখ, বেশ কিছু সময় এখানে ছিলাম, থাকার পর চলে আসলাম। এখন আসলাম ঘাটে। ঘাট বলতে পদ্মা সেতুর বাম দিকে, এটা ঢাকা থেকে যাওয়ার সময় বাম দিকে এখানে ঘাটে। এখানে অনেকগুলো হোটেল আছে, তার মধ্যে তাজমহল হোটেলটা, এটাতেই ঢুকলাম। আসলে এইভাবে আর আসা হয় না, এই তো জানি না কোনটা কি। নামটা ভালো লাগলো, তাজমহল। অতটা হাই পাই না, বাট ভালোই লাগলো। আর বাইক রাখার জায়গা আছে, আমাদের 2টা বাইক ভিতরে রাখলাম, এই যে দেখতে পাচ্ছেন। এই জন্য এখানেই ঢুকলাম। ইলিশ মাছও নিলাম, একটু দরদাম করে ইলিশ মাছ নিতে হবে এখানে, ওদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আপনারা দেখে পছন্দ করে একটু দামাদামি করে নিতে হবে। আমাদের কাছ থেকে যেই দাম চাইছে সেটা বার্গেনিং করে কমাই নিতে পারছি। আর আমি আর অন্য দুজনে আসলে চাঁদপুরের মানুষ, তো ইলিশ মাছ ছোটবেলা থেকে খাওয়ার অভ্যাস আছে, কিছুটা চিনিও। আর আমাদের দুইজন লাইফ পার্টনার আবার দুইজনে ঢাকার মানুষ, ওরা ঢাকার মানুষ, এই জন্য ওদের অভিজ্ঞতা হয়তো বা না থাকলেও আমাদের আছে। তো যাক, 4 জনে দেখে মিলে কিনলাম। আমি বললাম, এই ভাইটা হোটেলের লোকে সহযোগিতা করছে আমাদেরকে অনেক। দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের খাবার রেডি, লবণীয় খাবার। এই জন্য এই খাবারের জন্য এত দূর থেকে মানুষ পদ্মা সেতুতে আসে। আমি আর আমার ওয়াইফ খাবার শুরু করলাম। আসলে খুব তৃপ্তি নিয়েই খাচ্ছি, বোঝাই যাচ্ছে। খাবারের মানও ভালো। ইলিশ মাছটা পুরোটাই ভেজে দিল, আর ইলিশ মাছের মাথার লেঞ্জার যে অংশটা, এটা দিয়ে আসলে একটা ভর্তা বানিয়ে দিল। ওটা বলতে হবে, বললে তারা করে দেয়। অবশেষে অনেকটা সময় এখানে ছিলাম, আজকে সারাদিনটাই কাটালাম, তারপর চলে যাচ্ছি। বিকেল শেষ হয়ে হয়তো বা সন্ধ্যার কাছাকাছি চলে আসছে। দিনটা কাটিয়েছি, আর অনেক ফুটেজ ছিল, আসলে সব ফুটেজ দিতে পারলাম না, নষ্ট হয়ে গেছে অনেক ফুটেজ। আসলে
এটাই আমার জীবনের প্রথম ভিডিও, এই জন্য আসলে অনেক কিছুই ওইভাবে মেনটেন করতে পারিনি। তারপরে কেমন হলো জানাবেন। অবশেষে পোস্তখোলা ব্রিজে একটু দাঁড়ালাম, সূর্য ডুবো ডুবো, এই সময়টা খুব ভালো লাগে, এই জন্য একটু দাঁড়ালাম এখানে, ছবি তুললাম, একটু চিল করলাম, কিছুটা সময় বাইকে বসলাম, চা খেলাম, তারপর আবার রওনা দিলাম আপন ঠিকানায়, বাসার উদ্দেশ্যে। তো আজকের ট্যুরটা কেমন লাগলো বা আজকের ইয়েটা কেমন লাগলো জানাবেন। কারণ হলো এটাই আমার জীবনের প্রথম ব্লগ, এটাই জীবনের প্রথম শুরু করলাম, তাই জন্য হয়তোবা যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দিবেন। নেক্সট ভিডিওগুলো ভালোভাবেই করব, আশা করি সাপোর্ট দিলে ভালো কিছু করব ইনশাল্লাহ। পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।